নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। গরমে সবাই চাই একটু হালকা পাতলা খাবার খেতে, তার জন্য আজ একটা হালকা পাতলা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। গরমের দিনে দুপুরে যদি এটা ভাতের সাথে থাকে তাহলে কিন্তু দুপুরের ভাত খাওয়াটা একেবারে জমে যাবে। আজকের রেসিপি হচ্ছে বরবটি আলু পোস্ত। এই বরবটি আলু পোস্তটা আমরা কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাবে, তাও আবার নিরামিষ। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমি এখানে বরবটি আর আলুটা পিস করে নিয়েছি। বরবটিটাকে এইরকমভাবে একটু লম্বা লম্বা করে আর আলুগুলোকেও মিডিয়াম লম্বা করে পিস করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে কেটে আর হাফ চামচেরও কম একটু কালো জিরে। পোস্তর মধ্যে একটু যদি কালো জিরে ফোড়ন দেওয়া যায় দেখবে পোস্তটা খুব ভালো লাগবে খেতে। এবার তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে প্রথমে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম 7-8 পিস কাঁচা লঙ্কাকে কেটে। আলুটা দেখো খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বরবটি। বরবটিটাকে দিয়েও ভালোভাবে বরবটিটাকে ভেজে নিতে হবে। বরবটিটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে ভালোভাবে বরবটিটাকে কষিয়ে নেব। দেখো বরবটিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, তাও আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর পোস্তর মধ্যে হলুদ গুঁড়োটা যতটা পারবে কম দেবার চেষ্টা করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি এটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঢাকা করলাম। এবার এখানে দেখব আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো আলু আর বরবটি খুব সুন্দরভাবে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাগুলো এইরকমভাবে দেওয়ার ফলে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি 4 চামচ পোস্ত বাটা দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে যদি নিরামিষ রান্নার মধ্যে সামান্য একটু চিনি দিতে পারো দেখবে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। পোস্তর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে যদি নাবাও পোস্তর একটা খুব সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসে। এবার সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব। পোস্তটাও খুব সুন্দরভাবে আলু আর বরবটির সাথে দেখো মিক্সড হয়ে গেছে। দেখো পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এইরকমভাবে পোস্ত বানিয়ে গরমের দিনে দুপুরে যদি ভাতের সাথে খাওয়া যায় আর এর সাথে যদি আম দিয়ে টক ডাল থাকে তাহলে তো আর কিছুই চাই না। আর ওই টক ডালের রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তাহলে চলো সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু গরমের দিনে এটাই অসাধারণ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমের দিনে একটু সাবধানে থেকো। পরিবারের সকলকে নিয়ে আনন্দে থেকো। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সেই রেসিপিটা নিয়েও আমরা